আচ্ছা তোমরা একটু বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। ঢাকায় থাকো? স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি, এবার তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আমি রোশনের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না। বাবা অ্যাজ আ রাইটার কিন্তু ও অনেক পপুলার, মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন, এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন আরেকটা একটু? আমি বলেছি বুলশিট প্রফেশন। আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? হ্যাঁ, দুর্নীতি করা, ঘুষ খাওয়া। শাট আপ! কি বলছো তুমি? Uncle, এই যে আপনার বাড়িতে আপনি এরকম দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান্টাতে যায়, তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবো না। শাট আপ! তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? কায়দা বাসা থেকে বের হও। আমার বাবা মাকে নিয়ে কায়দার আমার বাসা থেকে বের হও, ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। আমি তো বাবা মাকে নিয়ে বের হও কায়দার। তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো নাই। কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো, ঘুষ খাইছো। এখন তদন্ত হবে, চাকরির আশা করো না। কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। স্যার আজ দেখা করতে পারবেন না, আপনার কিছু বলার থাকলে আপনি তদন্ত করে ফেলবো। কেন আপনি স্যারকে বলেন নাই আমি হাসিম সাহেবের রেফারেন্স আসছে? কি বলেছি তারপরে উনি দেখা করতে পারবেন না আজকে। সরি, থ্যাংক ইউ। কি হয়েছে তোমার? অফিসের একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্ট নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। পুরো প্রজেক্টের রেসপন্সিবিলিটি ছিল আমার উপর। এখন আমি বুঝতেছি না আসলে কিভাবে কি ম্যানেজ করবো। আচ্ছা, কিচ্ছু হবে না, এত টেনশনের কিচ্ছু নেই। কালকে আমি যাবো, যে ওনার সাথে কথা বলবো দেখি কি করা যায়, ঠিক আছে? আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম। দেখেন, আপনার আসলে অনেক আপসেট হয়ে পড়েছে। মানে আগের সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম, তো এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট। উনি ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করে না। এখন এই অবস্থায় যদি আমি কিছু বলতে যাই ভাবি আমার চাকরি থাকবে না। আপনি একটা কাজ করেন না, আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন। আপনাদের যে সন্তান আছে ওই ব্যাপারটা ওনাকে বুঝিয়ে বলেন, দেখেন যদি তাকে নরম করা যায় আর কি। ম্যানেজার তো ইন ডিটেলস কিছু বললো না, খালি বললো ডিসিপ্লিনে এসো। আসলে ব্যাপারটা কি প্লিজ আমাকে বলো, ব্যাপারটা কি? এটা ফাইন্যান্সিয়াল প্রজেক্টের প্রবলেম, বড় একটা ঝামেলা হয়েছে। তাহলে তোমাকে একা কেন স্যাক করবে? ওয়েট, ফাইনান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? রোশন, এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। তুমি প্লিজ সিও সাহেবের সাথে একটু কথা বলো গিয়ে। কাজার, অফিস ওনাকে বলুন আমি চলে আসতে, আপনার জন্য ফোন করে তারপর আসে। আপনি কালকে আসেন, হ্যাঁ? স্যারের সাথে কথা বলতে পারছি না। কালকে আবার যেতে বলেছে। এই মহান আদর্শবান সিও এর বাচ্চা যে কয়জনের নাম লিস্ট করছে প্রত্যেকটাকে জেলে পাঠাইছে। তুমি প্লিজ আরেকটা বার একটু কথা বলে দেখো ম্যানেজ করা যায় কিনা। উনি ম্যানেজ হলে সবকিছু সলভ হয়ে যাবে। আপনি একটু কাজারকে ফোন করেন, কখন আসবে সেটা লিস্ট আমাকে জানান। সরি ম্যাম, আমাদের এরকম কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার।
ম্যাডাম প্লিজ বলুন, এটা জানেন ম্যাডাম। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? ম্যাডাম 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 আপনি আপনি এখানে ম্যাডাম প্লিজ ম্যাডাম অফিসার থ্যাংক ইউ স্যার। বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। ইনভেস্টিগেশনে কি অবস্থা? বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধের যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। কাইজার, ওই ভ্যাগাবন ছেলেটাকে সিইও? ও এখন বাগে পেয়ে আমাদেরকে প্রতিশোধ নিতে যাচ্ছে, আপনাকে ফাঁসাচ্ছে। না বাবা, এটা মনে হয় ঠিক হবে না, কারণ ডিপার্টমেন্টে আবরারের ঘুষ খাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছিল। ইভেন ম্যানেজার স্যার আবরারকে এটা নিয়ে ওয়ার্ন করেছে। কিন্তু শোন, ভালো করে খোঁজ নিয়ে দেখ, ও নিশ্চয়ই ঘুষ খায়। আমার মনে হয় না ও ঘুষ খায়, তাহলে ব্যাপারটা এতদিন করতো না। ঠিক আছে, আমি অফিসে গিয়ে কথা বলবো, দেখি কি করা যায়। বাবা, ও যদি তোমাকে আবার অপমান করে? মানে বিপদে পড়লে হাতিও গিয়ে চিকার পায়ে ধরে, কিছু করার নেই। কাইজার, তুমি কাউকে চিনতে পেরেছো? জি না। কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটার দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে, আর লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? আমি দুর্নীতিবাজ, ঘুষখোর, এই ধরনের মানুষগুলোকে না আমি দেখতে পারি না। বিশেষ করে এই দেশে যারা সাফাই গাইতে আসে তাদেরকে পারো না। তার জন্য খুব ভালো হবে যদি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান প্লিজ। বলেছিলাম বাবা, ও তোমাকে আবার অপমান করবে। এটা অপমান না, এটা প্রতিশোধ। আমরা পুলিশদের ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ নিল। না বাবা, কাজ আমার প্রত্যাখ্যান মানতে পারে না। চাকরি, সাফল্য, দুনিয়াদারি, এইসব কিছুই ওর মাথায় কখনো ছিল না। একদিন সব পাল্টে যায়। পাল্টে যায় কাইজার, পাল্টে গেল আমার জীবন। কাইজার, তুমি কি চাও আমার থেকে? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? মিসেস ফাহিম, আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো এটা আপনার জন্য খুব সম্মানজনক না, তাই অফিসের সবার সামনে বলতে চাইনি। আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ আছে। ভুল। আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল। এখানে আপনার হাজবেন্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। একজন সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজবেন্ডের সাথে আমাদের কি করা উচিত। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো। মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই। আপনার হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাহির থেকে এখন কাউকে হায়ার করছি না। অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কাইজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবে? গুড লাক রোশন।